আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চকলেট কেক রেসিপি। এই চকলেট কেকটি বানাতে কিন্তু আমি কোনো ডিম বা ময়দা ব্যবহার করছি না। এগুলো ছাড়াই আজকে আমি আপনাদের জন্য নরম তুলতুলে চকলেট কেকের রেসিপিটি দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে একটি বাটিতে চকোফান বিস্কুটগুলো ক্রিম ছাড়া নিয়ে নিয়েছি এবং আমি ক্রিমটা কিন্তু আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। এবারে চকোফান বিস্কুটগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো আপনারা চাইলে এই চকোফান বিস্কুটটি কিন্তু আগে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি আর ব্লেন্ড করছি না। আর এখানে আমি মোট 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। তো এটা 2-3 মিনিট এরকম ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে এবং মেশাতে কোনো সমস্যা হবে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। এবার চিনিটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। তো দেখুন, নাড়া দেওয়ার সময় কিন্তু একদম এগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালো করে নাড়বেন, নাহলে দেখা যাচ্ছে পরে বিস্কুটের দানাগুলো থাকলে কিন্তু পুরো কেকটার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তো এটা ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি এবং এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এবারে বেকিং পাউডার দিয়ে তারপর আমি আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব, যে বাটিতে আমি এটা বেক করব। এবং এটার ঘনত্বটা দেখুন, খুব বেশি নরম খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না, ঠিক এরকম রাখতে হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে আমি সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে তারপর আমি কয়েকবার ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যার ফলে এর ভিতরে কোনো বাতাস থাকবে না। আর তারপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি আমি এটাকে আগে। এবার এই পাতিলটার উপর আমি এই বাটিটা খুব সাবধানে রেখে দিচ্ছি এবং এরপর আমি প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করব এই কেকটি বেক হয়ে যাওয়ার জন্য। তো এখন আমি এই পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলোর আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং প্রায় 20 মিনিটের মতো আমি অপেক্ষা করব এটা হওয়ার জন্য। তো 20 মিনিট পর দেখুন, এখন আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি এবং ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি যে এই কেকটা হয়েছে কিনা। তো দেখুন, কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো একটা বাটিতে আমি এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন, তবে আমি ডেকোরেশন করব না। এবং দেখুন, এই কেকটা কিন্তু সফট হয়েছে অনেক। তো আপনারা অবশ্যই কিন্তু এই কেকটি বাসায় বানাবেন এবং বানিয়ে আমাদেরকে বলবেন যে কেমন হয়েছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।